আরিয়াদহর বাঙালি এরা কারা? যেই বাঙালি ভাই এবং মহিলাকে, বাঙালি কাকিমাকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে জয়ন্ত সিং। এই কামারহাটি, বেলগড়িয়া, আরিয়াদহর মোস্তান নাকি জয়ন্ত সিং, বহিরাগত ক্রিমিনাল জয়ন্ত সিং, যে নাকি আবার গুলি বন্দুক নিয়ে শুয়ে থাকে। যেন বিহার পেয়েছে কামারহাটিকে, যেন মুঙ্গের পেয়েছে, যেন মির্জাপুর পেয়েছে, যেন ওয়াসেপুর পেয়েছে। ওরা ভুলে গেছে বাংলার মাটির মালিক হচ্ছে বাঙালি। সিং কোনো গুটখাখর নয়। আমাদের বাঙালি মহিলারা আক্রান্ত হচ্ছে, বাঙালি ভাই আক্রান্ত হচ্ছে, দিনের পর দিন হয়ে চলেছে। রাজনৈতিক ছত্রছায়ায় বাংলা পক্ষে তো দল বোঝে না, আমরা ওই দলের ঊর্ধ্বে জাতি। বাঙালি আক্রান্ত হলে আমরা দল দেখবো না, আমরা ধর্ম দেখবো না। কোন বাঙালি জয়ন্ত ঘোষ বিহারে গিয়ে কোন জয়ন্ত তেওয়ারিকে মারতে পারবে? পারবে? তার লাশ বাংলায় ফিরে যাবে। আর আমাদের এখানে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। কার ভয়ে? বিধায়কের ভয়ে, সাংসদের ভয়ে, কার ভয়ে? বাংলায় বাঙালি থেকে বড় কে? বাঙালি ভোট ব্যাংক তৈরি হচ্ছে। এই জয়ন্ত সিংদের সাহায্য না করলে বিধায়কের এবং সাংসদের চেয়ার কিন্তু টলমল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রতিবাদে বাঙালি মহিলারা, ওই ভাইয়ের পরিবারের সদস্যরা আরিয়াদহ থেকে সকলে এসেছেন। আমরা চাই, একটাই দাবি, জয়ন্ত সিং এর গ্রেপ্তারি চাই, তাই তো? শুধু একবার গ্রেপ্তার করলো, দুদিনে ছাড়া পেয়ে গেল নয়, জেলের ভিতরে রাখতে হবে। ও যত সাঙ্গবাঙ্গ আছে সব ডানা ছেড়ে দিতে হবে, সব করে ডানা ছেড়ে দিতে হবে। এই কামারহাটি, বেলগড়িয়াকে বহিরাগত ক্রিমিনাল মুক্ত করতে হবে। এটাই বাংলা পক্ষ চায়, এটাই বাঙালি চায়। যে পাড়ায় সবাই বাঙালি সেখানে তো এত সমস্যা হয় না। যেখানে ওদের সংখ্যা বাড়ে, ওদের মাফিয়া গুন্ডা বাড়ে, সেখানেই সমস্যা বাড়ে কেন বাঙালি জানতে চায়। তাই বলছি, জয়ন্ত সিং এর গ্রেপ্তারির দাবিতে এই লড়াই চলছে। বাংলা পক্ষ ওর গ্রেপ্তারি পর্যন্ত আমরা লড়বই। আমরা এই সায়নদীপ পাঁজা, ওর দিদি, ওর পরিবার এবং এই জেলা সম্পাদক পিন্টু রায় এবং আমি কৌশিক মাইতি, বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক, গেছিলাম থানায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারের একজন এসিপি ছিলেন এবং এই থানার বড়বাবু, দীর্ঘক্ষণ আলোচনা হলো। ইতিমধ্যেই কি দঙ্গা ফঙ্গা সহ বহিরাগত ক্রিমিনালদের 8 জন গ্রেপ্তার হয়েছে। আমরা তো চুনোপুটির মাছ ধরতে আসিনি, আমরা রাঘব বোয়ালকে জেলের পিছনে দেখতে এসেছি। এবং বড়বাবু নিশ্চিত করেছেন, বাঙালি আইসিওসি নিশ্চিত করেছেন, 1 থেকে 1.5 দিনের মধ্যে জয়ন্ত সিংকে আপনারা জেলের পিছনে দেখবেন, সেই ভিডিও আপনারা দেখবেন। আমরা আগাম ধন্যবাদ দেব না। যেই দিন জয়ন্ত সিং গ্রেপ্তার হবে, এই থানার সামনে এসে আমরা মিষ্টি বিলি করে বাংলার পুলিশকে ধন্যবাদ দিতে চাই। গোটা বাংলা জুড়ে একটা বার্তা দিতে চাই, কোন বহিরাগত ক্রিমিনাল বাঙালি মহিলাকে ধর্ষণ করে, বাঙালিকে মারধর করে, বাঙালির ঘর দখল করে, বাঙালি জমি দখল করে, সরকারি জমি ফুটপাত দখল করে, বাংলায় ব্যাংক ডাকাতি করে, গুলি চালিয়ে আর পার পাবে না। ওই দিন বাংলার মাটিতে শেষ হয়ে গেছে। এখন বাঙালির জাগরণ হয়ে গেছে। এবং আমরা কুর্নি জানাই পরিবারের লোকজন, কামারহাটির মহিলারা, এই আরিয়াদহের মহিলারা কেউ ভয় পেয়ে যায়নি। এই জয়ন্ত সিং যে মুঙ্গের বানাতে চায়, যে মির্জাপুর বানাতে চায়, যারা ওয়াসেপুর বানাতে চায়, বাঙালির মা দুর্গা বাহিনী, মাতঙ্গিনী বাহিনী কিন্তু একদম চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। জয়ন্ত সিং গ্রেপ্তার হবে, আমরা ডেপুটেশন দিলাম এবং ওসি স্যার নিশ্চিত করেছেন, নিশ্চিন্তে থাকুন, গ্রেপ্তার হচ্ছে এবং তাকে অলরেডি গ্রেপ্তারের কাজ শুরু হয়ে গেছে। যেখানেই পালিয়ে বাঁচুক, জয়ন্ত সিং আর বাঁচবে না। জয়ন্ত সিং না,
এটা কিন্তু বিভিন্ন লোকের কাছে সিগন্যাল যাচ্ছে, এ ভাই बंगाल का माटी बहुत गर्म हो गया, ये कब कहाँ हो रहा है, आप कहाँ हो रहा है, बांग्ला पक्ष जाके बेलगोड़िया थाना घेराव कर दिया, ये सब कहाँ हो रहा है भाई, हम लोग करते थे खाते थे गोली करते थे कुछ नहीं होता था। এখন এই বাংলার মাটিতে শেষ কথা বলবে বাঙালি এবং বাঙালি এবং বাঙালি। যারা দীর্ঘদিন বাংলায় আছে, সে বিহার ইউপি থেকে এলেও যে দশকের পর দশক আছে, যে বাংলার মাটিকে আপন করে নিয়েছে, যারা বাঙালিকে সম্মান করে, বাংলা ভাষায় কথা বলে, তারা আমাদের পর নয়, তারা আমাদের আপন। কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসে গুলি বন্দুকে রাজনীতি করতে চাইছে, বাঙালিকে চমকাতে চাইছে, বাঙালি ডরপক হ্যাঁ বলছে, সূর্য সেন কোন জাতির, বাঘাযতীন কোন জাতির, ক্ষুদিরাম কোন জাতির, মাতঙ্গিনী কোন জাতির, প্রীতিলতা কোন জাতির, কল্পনা কোন জাতির, তাই শুধু কামারহাটি তো বটেই, টিটাগড়, ভাটপাড়া, টিকিয়াপাড়া, কাকিনাড়া, বীজপুর, জগদ্দল, বরানগর, বড়বাজার, রাজাবাজার, পাক সার্কাস, মেটিয়াবুরু, সালকিয়া, পিলখানা, হিন্দু মোটর, ভদ্রেশ্বর, চন্দননগর, যেখানে যেখানে ওই ক্রিমিনাল আছে, শিলিগুড়ি, মহানন্দাচর, রানীগঞ্জ, আসানসোল, খড়গপুর, সব কিন্তু সাবধান। এটা থেকে পিটি করা না স্কুলে, সাবধান, বিশ্রাম। এবার তোমরা বিশ্রামে যাও, এবার বাঙালি খেলবে, কিন্তু ফুটবল বানিয়ে খেলবে, পরে গুলি বন্দুক লাগবে না, বাংলা। তাই তোমরা বিশ্রামে যাও, প্রথম সাবধান করছি, তারপরে স্টেপ হচ্ছে বিশ্রাম। বিহারে গিয়ে বিশ্রাম নাও, ট্রেনে করে টিকিট কেটে দেবো, বিশ্রাম নাও, মুঙ্গেরে গিয়ে বিশ্রাম নাও, মির্জাপুরে বিশ্রাম নাও, ছাবড়াবাড়িতে বিশ্রাম নাও, সেখানে হেভি সুন্দর আবহাওয়া, সেখানে গিয়ে বিশ্রাম নাও। বাংলায় বাঙালিকে শান্তিতে থাকতে দাও।